আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো এবং নিরাপদে আছো। আমি মোহাম্মদ আবু হাফিজ, প্রভাষক গণিত বিভাগ, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ রংপুর। তোমাদের সবাইকে আজকে অনলাইন ক্লাসে স্বাগতম। অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদের প্রতি। আমরা আজকে উচ্চতর গণিতের 31তম লেকচার দিতে যাচ্ছি। তো ইতিমধ্যে তোমরা সপ্তম অধ্যায়ের 7 এক্সারসাইজ অনুশীলনী 7-এর সপ্তম অধ্যায়ের 7 অনুশীলনীর 1 থেকে 6 পর্যন্ত অঙ্কগুলো পেয়ে গেছো। আমি গত ক্লাসে 6-এর 1 নম্বর অঙ্ক তোমাদের করে দিয়েছিলাম। আজকে আমি এই 6 নম্বরের আরও কিছু সমস্যার সমাধান করব এবং 6 থেকে 12 পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেগুলো আমি করে দেব। এখানে প্রয়োজনীয় যে সূত্র আমাদের আছে সেটা হলো সাইন সূত্র। তোমরা ইতিমধ্যে সাইন সূত্র শিখে গেছো, কি যে ত্রিভুজের যে কোনো বাহু তার বিপরীত কোণের সাইন অনুপাতের সমানুপাতিক। এটাকে আমরা লিখি এইভাবে যে এ ভাগ সাইন এ ইকুয়াল বি ভাগ সাইন বি ইকুয়াল সি ভাগ সাইন সি। এটা অবশ্য লেখা যায় যে ত্রিভুজের পরিব্যাস অর্থাৎ টোয়াইস আর, যেটা এখানে আমি লিখিনি। আর কোসাইন সূত্র, এটা 3টি সূত্র আমরা ব্যবহার করি, যে কস এ সমান বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ভাগ 2bc, cos b সমান সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাগ 2ca, এবং cos c সমান লিখি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস ab। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যে অঙ্কগুলো করব, এই অঙ্কগুলো করতে গিয়ে যে সূত্রগুলো প্রয়োজন সেই সূত্রগুলো তোমরা দেখলে আমরা এখন এই সমস্যাগুলো সমাধান করি। শিক্ষার্থীরা দেখো, বলেছে যে এবিসি একটা ত্রিভুজ। এই ত্রিভুজের সি কোণটা হলো 60 ডিগ্রি। সি কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে প্রমাণ করতে বলেছে যে 1 ডিভাইডেড বাই এ প্লাস সি প্লাস 1 ডিভাইডেড বাই বি প্লাস সি ইকুয়াল 3 ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি। তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে এই যে এ বি সিগুলো বলছি আমরা, এগুলো স্মল লেটার। আর এই এ বি সি স্মল লেটারগুলো হলো এ হলো এ কোণের বিপরীত বাহু, স্মল বি হলো বি কোণের বিপরীত বাহু এবং সি হলো সি কোণের বিপরীত বাহু। তাহলে আমরা প্রমাণ করব কি যে এবিসি ত্রিভুজের সি কোণটা শুধু দেয়া আছে 60 ডিগ্রি, আর বাহুগুলো আমরা নিজেই জানি বাহুগুলোর নাম কি কি। তোমাদের এখানে দেখো যে এই যে ত্রিভুজটা এ বি সি ত্রিভুজ, এই ত্রিভুজের সি কোণটা 60 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এ কোণের বিপরীত বাহুটাকে এ, বি কোণের বিপরীত বাহুটাকে আমরা বলবো বি, এটাকে বলবো আমরা বি, আর সি কোণের বিপরীত বাহুটাকে বলবো সি। তাহলে প্রমাণ করতে বলেছে 1 ডিভাইডেড এ প্লাস সি প্লাস 1 ডিভাইডেড বি প্লাস সি ইকুয়াল 3 ডিভাইডেড এ প্লাস বি প্লাস সি। তাহলে এই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করতে পারি সেটা আমরা এখন খেয়াল করি। দেখো, আমরা লিখলাম যে দেয়া আছে ত্রিভুজ এ বি সি এ সি কোণটা হলো 60 ডিগ্রি। তার মানে আমরা যদি উভয় পাশে cos নিয়ে নিই, যে cos c ইকুয়াল cos 60 ডিগ্রি, তাহলে cos c এর যে ফর্মুলা সেটা কি a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই 2ab, আর cos 60 ডিগ্রির মান হলো হাফ। আমরা এই 2 কেটে দিয়ে এইটা একটু পাশে নিয়ে গেলাম, তাহলে ab হলো। এখন দেখো এই রাশিটা, এই 6-এর 1 নম্বর অঙ্কটা করতে গিয়ে কিন্তু আমরা সবশেষে এরকম একটা রাশি চলে আসছিল, তাই না? সেখান থেকে আমরা cos c এর মান বের করেছিলাম। এবার এখান থেকে আমার প্রমাণটা এখানে দিতে হবে। তো প্রমাণের জন্য যে কাজটা করা দরকার এখন সেটা আমরা করব। এখন দেখো, এখানে একটা কাজ করতে পারি, এটা যদি আমরা এভাবে লিখি যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার আমি লিখলাম, তাহলে এখানে কিন্তু মাইনাস সি স্কয়ার ছিল, প্লাস সি স্কয়ার দিয়ে দিয়েছি, তাহলে মাইনাস 2c স্কয়ার মাইনাস ab ইকুয়াল 0 লিখতে, এটা পক্ষান্তর করে দিয়েছি।
এখন তুমি দেখো একটা অনুসিদ্ধান্ত জানো তুমি যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল কি লেখা যায় a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2ab 2bc 2ca এইটা লেখা যায় তাই না। তাহলে এইটা আমরা লিখতে পারি a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca আর এখানে 2c স্কয়ার মাইনাস ab ইজ ইকুয়াল 0 এটা হয়ে গেল ঠিক না। তো দেখো এবার আমরা যদি লিখি a প্লাস b প্লাস c হোল স্কয়ার দেখো 2ab আর এখানে একটা ab আছে তাহলে তিনটা ab হয়ে যায় মাইনাস 2bc মাইনাস 2ca মাইনাস 2c স্কয়ার ইকুয়াল 0 এটা হচ্ছে আমার ঠিক আছে না। আমরা যদি এইগুলোকে এখানে তিনটা আছে এখানে সবগুলো দুইটা আছে আমি যদি সবগুলোকে তিনটা করে ফেলি তাহলে দেখো এখানে a প্লাস b প্লাস c হোল স্কয়ার তাহলে 3ab 3bc 3ca 3c স্কয়ার তাহলে আমাকে কি করতে হচ্ছে বলো তো দেখি তিনটা ab আছে দুইটা ab ছিল আমি তিনটা ab লিখেছি তার মানে প্লাস বিসি 2bc ছিল তিনটা বিসি লিখেছি তাহলে প্লাস বিসি করলে এটা দুইটা হবে এখানে দুইটা ছিল তিনটা করেছি তাহলে প্লাস সি এ করলে হবে দুটা এখানে দুইটা সি স্কয়ার ছিল তিনটা সি স্কয়ার লিখছি তাহলে এখানে প্লাস সি স্কয়ার ইজ ইকুয়াল 0 এটা আমরা লিখতে পারি ঠিক না দেখা যায় হ্যাঁ। তো এখন দেখো আমরা এই a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার এই অংশটুকু আমি লিখলাম এখানে এটা এই অংশটুকু দেখো বিসি সি এ সি স্কয়ার এখান থেকে সি যদি কমন নেই আমরা তাহলে এখানে থাকে বি প্লাস এ প্লাস সি বি প্লাস এ প্লাস সি তো থাকে আর এইটা যদি সম্পূর্ণটা এই রাশিটা পুরোটা যদি বসে নিয়ে যাই সবগুলো মাইনাস প্লাস হয়ে যাবে এবং আমি সবার থেকে 3 কমন নিয়ে নিতে পারি তাহলে কি থাকবে এ বি প্লাস বিসি প্লাস সি এ প্লাস সি স্কয়ার তাই না এটা থাকবে। তো এখন আমরা এইখানে একটা দেখো এই দিকে এপাশে আমরা একটা কাজ করতে পারি দেখো এখানে a প্লাস b প্লাস c আছে এখানে কিন্তু a প্লাস b প্লাস c আছে এখানে স্কয়ার আছে আর এখানে একটা আছে আমরা এখান থেকে a প্লাস b প্লাস c কমন নিতে পারি তাহলে এখানে যদি আমরা a প্লাস b প্লাস c কমন নেই এইখানে থাকতেছে আমার a প্লাস b প্লাস c আর এখানে থাকে শুধু c থাকলো আর এই দিকে গিয়ে অর্থাৎ ডান পাশে গিয়ে আমরা যে কাজটা করব তাহলে এই অংশটুকু থেকে যদি b কমন নেই তাহলে থাকে a প্লাস c এই অংশটুকু থেকে যদি c কমন নেই তাহলে a প্লাস c থাকে ঠিক না শিক্ষার্থীরা আশা করি তোমরা ক্যালকুলেশনটা বুঝতেছো। এখন আমরা দেখো যেটা করতে যাচ্ছি যে এই পাশে আমাদের a প্লাস b প্লাস c আছে ইনটু a প্লাস b প্লাস c প্লাস c আমরা এটা এই অবস্থায় রাখতে চাই এখানে আমরা লিখতে পারি তাহলে কি লিখতে পারি যে a প্লাস b প্লাস c ইনটু a প্লাস b প্লাস c প্লাস c এটা লিখলাম। এখন এখানে আমরা লিখতে পারতেছি দেখো এখানে a প্লাস c টা a প্লাস c তাহলে a প্লাস c ইনটু এখানে কি b প্লাস c এটা b প্লাস c ঠিক আছে। আচ্ছা আর এইটাকে যদি এইভাবে এই পাশে নিয়ে যাই আমি একটু ডিটেইলস করে দিতে যাচ্ছি a প্লাস c এই অংশটুকু লিখলাম প্লাস b প্লাস c এটা লিখলাম a প্লাস c লিখলাম b প্লাস c লিখলাম ইকুয়াল 3 ইনটু a প্লাস c b প্লাস c হোল ডিভাইডেড বাই a প্লাস b প্লাস c এই অংশটুকু এই পাশে নিয়ে গেছি ঠিক আছে না। এখন দেখো আমরা a প্লাস c আর b প্লাস c পৃথক পৃথক লিখতে রাখতে পারি পৃথক তাহলে এইটাকে এটা দ্বারা ভাগ করব প্লাস এটাকে ওটা দ্বারা ভাগ করব তাহলে a প্লাস c ডিভাইডেড বাই a প্লাস c ইনটু b প্লাস c প্লাস এখানে b প্লাস c ডিভাইডেড বাই a প্লাস c
into b plus c equal কি 3 divided by a plus b plus c এটা হয়ে যায়। তাহলে দেখো এখানে a plus c এর সাথে a plus c কাটা যায়, এখানে b plus c এর সাথে b plus c কাটা যায়। তাহলে এখানে কি থাকে, এখান থেকে 1 ভাগ b plus c, এখান থেকে 1 ভাগ a plus c equal 3 divided by a plus b plus c। প্রমাণ করতে গিয়ে যেটা প্রশ্ন আছে সেটা এটা আগে আছে এটা পরে আছে, তারপর এটা লিখতেই পারি 1 divided by a plus c plus 1 divided by b plus c equal 3 divided by a plus b plus c প্রমাণিত। তাই না, আমাদের অঙ্কটা প্রমাণ হয়ে গেছে। আমরা এবার নেক্সট অঙ্কে যাব। আমরা এবার 6-4 নম্বর সমস্যাটা সমাধান করব। এখানে দেখো দেয়া আছে যে এবিসি ত্রিভুজের এই এবিসি ত্রিভুজের a to the power 4 plus b to the power 4 plus c to the power 4 equal 2c square into a square plus b square। আমরা এটা গুণন করে দিয়ে পক্ষান্তর করে দিয়েছি 2 minus 2c square a square minus 2b square c square। তো এখানে দেখো আমরা একটু আগে যে সূত্রটা করলাম a plus b plus c whole square, নিশ্চয়ই মনে আছে তোমাদের, সেই সূত্রটা এখানে আবার একটু প্রয়োগ করতে যাচ্ছি। এখানে যেহেতু 4 আছে আমরা লিখলাম কি a স্কয়ার তার স্কয়ার, b টু দি পাওয়ার 4 আছে b স্কয়ার c 4 আছে c স্কয়ার স্কয়ার দিয়েছি। কিন্তু আমরা যে সূত্রটা জানি সেটা হলো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আমরা সেই আলোকে আমরা 2ab মানে এখানে a এটা b এবার 2a স্কয়ার b স্কয়ার লিখেছি প্লাস 2b স্কয়ার c স্কয়ার লিখেছি 2c স্কয়ার a স্কয়ার লিখেছি। দেখো এখানে যেহেতু এখানে মাইনাস আছে এটা মাইনাস আছে, তার মানে c যুক্ত পদটা দুইটা জায়গাতেই আছে, c যুক্ত পদ, এখানে c আছে এখানে c আছে, এটা মাইনাস এটা মাইনাস। তাহলে c এর সামনে যদি আমরা মাইনাস দিয়ে দিই, 9 নিয়ে এগুলো করেছো তোমরা, এটা যদি মাইনাস দিই মাইনাস a স্কয়ার করলে প্লাস a এটা মিলে যায়। পক্ষান্তরে এখানে দেখো 2b স্কয়ার মাইনাস c স্কয়ার এটা হলো মাইনাস প্লাস মাইনাসে মাইনাস b স্কয়ার c স্কয়ার হয় এবং এইখানে প্লাস মাইনাসে মাইনাস c স্কয়ার a স্কয়ার হয়। তাহলে আমরা অতিরিক্ত কোনটা লিখলাম 2a স্কয়ার b স্কয়ার, এটা এই পাশে বা ডান পাশে লিখে দিলাম 2a স্কয়ার b স্কয়ার। তাহলে এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারতেছি a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার হোল স্কয়ার, আর এটা 2a স্কয়ার b স্কয়ার। এটা যদি বর্গমূল নিয়ে নিই a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 2 ab। তাহলে এটার উভয় পক্ষকে আমরা ভাগ করব আর প্লাস চিহ্ন নিয়ে একটা করব মাইনাস চিহ্ন নিয়ে একটা করব। আমরা যদি প্লাস চিহ্ন নিই তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ইকুয়াল রুট 2ab, এটা উভয় পক্ষকে 2ab দ্বারা যদি ভাগ করে দেই তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ভাগ 2ab ইকুয়াল 1 ভাগ রুট 2 হয়। এই রুট 2 কে 2 দ্বারা ভাগ করলে 1 বাই রুট 2 হয়। এইটার পরিবর্তে তুমি জানো এটা লেখা যায় cos c, আর এটা হলো cos 45 ডিগ্রি, তার মানে c ইকুয়াল হলো 45 ডিগ্রি। পক্ষান্তরে যদি প্লাসের জায়গায় মাইনাস চিহ্ন নেই তাহলে এইখানে শুধু কি হবে মাইনাস হবে, মাইনাস দিয়ে দিয়েছি। এইটা হলো c cos c, তাহলে এইটা আমরা মাইনাস cos 45 ডিগ্রি, তার মানে cos 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি লিখতে পারি, তাই না। cos 180 ডিগ্রি মাইনাস থিটা মানে মাইনাস cos থিটা। তো আমরা 180 থেকে 45 বিয়োগ করলে হয় 135 ডিগ্রি, তার মানে c হলো 135 ডিগ্রি। অর্থাৎ আমরা যে ফলাফল যেটা দরকার সেটা পেয়ে গেছি যে c সমান 45 ডিগ্রি অথবা 135 ডিগ্রি। শিক্ষার্থীরা এবার 6-8 নম্বর সমস্যাটা দেখো। এখানে ত্রিভুজের 3টা বাহু দেয়া আছে, কিন্তু বাহুগুলো এমন ভাবে দেয়া আছে যে এটা সরাসরি আমরা নির্দিষ্ট করে বলতে পারি না বাহুর দৈর্ঘ্যটা কত, আননোন নাম্বারে দেয়া আছে। তোমার a দেয়া আছে x স্কয়ার প্লাস x প্লাস 1, b হলো 2x প্লাস 1 আর c হলো x স্কয়ার মাইনাস 1। এখানে a b c ও দেয়া ছিল না, শুধু দেয়া আছে যে বাহু 3টা x স্কয়ার x প্লাস 1 এইগুলো দেয়া আছে। তো আমি এগুলো নাম দিয়ে দিলাম, এই জন্য লিখলাম এখানে যে ধরি প্রদত্ত ত্রিভুজ ABC যার বাহু 3টা ABC, হ্যাঁ ABC ABC আমরা ধরে নিলাম। তো এখন দেখো যে এখান থেকে আমরা বৃহত্তম কোণের মান বের করতে বলেছে। তো একটা জিনিস খেয়াল করো যে x এর যে কোনো বাস্তব মানের জন্য এই 3টা রাশির মধ্যে সবচেয়ে এই রাশিটা হলো বড়, তাই না। তাহলে এটা আমরা লিখছি যে এখানে x এর বাস্তব মানের জন্য বৃহত্তম বাহু হলো a। তাহলে আমরা জানি যে ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীত কোণটা হলো বৃহত্তম, তাহলে বৃহত্তম কোণটা হবে কি a কোণ, তাহলে এগুলো বৃহত্তম কোণ a। তা আমরা জানি যে cos a ইকুয়াল b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ভাগ 2bc। তাহলে bca এর মান এগুলো এখানে বসাই দিলাম, দিয়ে যদি আমরা সরল করে দেই দেখো এইটা 2x প্লাস 1 হোল স্কয়ার প্লাস x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার মাইনাস
এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এই যে এটা বসাই দিলাম, হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 2x প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। এটা যদি আমরা সরল করে দিই, এইটা সরল করলে দেখো সব মিলে সব শেষে যে রাশিটা আসতেছে, মানে a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ফেললাম, এখানে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ফেললাম, এখানে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্রে ফেলে দিলাম, এটাও গুণ করে দিলাম। এটা কেটে কুটে এই যে x টু দি 4 x টু দি 4 কাটা যায়, হ্যাঁ এখানে 4x স্কোয়ার আছে, এইখানে 2x স্কোয়ার, এইখানে 2x স্কোয়ার আছে, এটা কাটা যায়, থাকে শুধু মাইনাস x স্কোয়ার, এখানে 4x আছে আর এইখানে মাইনাস 2x আছে, তাহলে শুধু 2x থাকে, আর এখানে a1 আর a1 কাটা যায়, তাহলে এইটা শুধু 1 থাকে। তাহলে আমাদের দেখা যায় -2 কমন নিলে এই রাশিটা কেটে যাচ্ছে, থাকতেছে -1/2। তার মানে আমরা জানি cos 120 ডিগ্রি মান -1/2, তাহলে a সমান পাচ্ছি কত 120 ডিগ্রি। রেজাল্টটা আমরা পেয়ে গেছি। এটা বৃহত্তম কোণটা কত, যে বৃহত্তম কোণটা হলো 120 ডিগ্রি। যেহেতু এই কোণটাই সবচেয়ে বড় কোণ এবং এই কোণটা আমরা পেয়ে গেছি স্থূল কোণ, তাহলে আমরা বলতে পারি কিন্তু এটা যে এটা একটি স্থূলকোণী ত্রিভুজ। আমরা এবার 7-এর 2 নম্বর সমস্যাটা সমাধান করতে যাচ্ছি। এখানে যেটা দেয়া আছে সেটা হলো যে এবিসি ত্রিভুজের এ বাহুটা দেয়া আছে √3, এ বি সি ত্রিভুজের এই কোণের বাহু এ, এটার মান দেয়া আছে √3, বি কোণটা দেয়া আছে 45 ডিগ্রি এবং এই কোণটা দেয়া আছে 60 ডিগ্রি। তাহলে তোমার বি এবং সি বাহুর দৈর্ঘ্যটা বের করতে বলেছে, বিটা হট সিটা হট। তো দেখো আমরা যেহেতু দুইটা কোণ দেয়া আছে, সেখান থেকে সি কোণটা বের আমরা খুব সহজে করতে পারি। আমরা করে নিলাম যে সিটা হলো 75 ডিগ্রি হয়ে যায়। আবার আমরা সাইন সূত্র যেটা জানি যে a ভাগ sin a ইকুয়াল b ভাগ sin b ইকুয়াল c ভাগ sin c। তাহলে a এর মান দেয়া আছে √3, sin a এর মান হলো 60 ডিগ্রি, b জানি না, b দেওয়া এই কোণ b দেয়া আছে হলো 45 ডিগ্রি, বসাই দিলাম, c টা জানি না এবং c কোণের মান 75 ডিগ্রি বসাই দিলাম। তো √3 ভাগ sin 60 ডিগ্রি মান হলো √3/2, b লিখলাম 45 ডিগ্রি মান 1/√2, c এবং sin 75 ডিগ্রি মান হলো 0.9659, মানগুলো বসাই দিলাম। এটা যদি সরল করে দিলে √3 কাটা যায়, এটা 2টা উপরে চলে যায়, 2 ইকুয়াল এই রুটটাও উপরে চলে গেল, √2b ইকুয়াল c ডিভাইডেড বাই 0.9659। তাহলে এখান থেকে তুমি কি লিখবে যে b সমান কি হয়, b সমান হচ্ছে 2 ভাগ √2, তার মানে √2 কে আমরা লিখতে পারি 1.4142, আর c সমান কি লিখতে পারি, c ডিভাইডেড এটা সমান হলো 2, তাহলে c সমান হলো 2 ইনটু 0.9659, এটাকে গুণ করলে 1.9318, তার মানে b এর মান আমরা পেয়ে গেছি, c এর মানটা আমরা পেয়েছি। শিক্ষার্থীরা আমি 7-এর 2 অঙ্ক করে দিলাম, আর 8 এবং 9 এটাও একই ধরনের অঙ্ক, তোমরা দুটি করবে অঙ্ক, 8-9 অঙ্কগুলো করবে, সমস্যা হলে জানাও। আর এখন 10-এর 2 নম্বর অঙ্কটা, 10-এ বেশ কয়েকটি অঙ্ক আছে, তার মধ্যে ওগুলো সহজ, যেটা একটু সংখ্যাবিহীন অঙ্ক, আননোন রাশি অর্থাৎ ভেরিয়েবল দিয়ে দেওয়া আছে, সেই অঙ্কটা করে দিচ্ছি। এখানে দেখো বলছে যে একটা ত্রিভুজের বাহু 3টার দৈর্ঘ্য দেওয়া আছে, এগুলো আমি এগুলোর নাম দিয়ে দিলাম, যে ত্রিভুজটা ধরলাম এবিসি, এই যে প্রদত্ত ত্রিভুজ এবিসি, প্রদত্ত ত্রিভুজটা দেওয়া আছে কিন্তু নাম দেয়া নেই, এই জন্য ধরছি এবিসি, যেখানে বাহুগুলো এ এটা, বি এখানে, সি এটা। আমরা যদি 3টা বাহু যোগ করে দিই তাহলে পরিসীমা পাই, যে পরিসীমাকে আমরা প্রকাশ করি 2s দ্বারা, তাই না? তাহলে পরিসীমা 2s = a + b + c, এগুলো যদি যোগ করে দাও, দেখো y ভাগ z এখানে আছে, এখানে আছে, তাহলে 2টা y ভাগ z, 2টা z ভাগে 2টা x ভাগ y, আমরা 2 একবার কমন নিয়ে নিয়েছি, তাহলে s = হলো কি এটা, তাহলে অর্ধ পরিসীমা পেয়ে গেলাম। এখন আমরা যদি s থেকে a বিয়োগ করে দিই, অর্থাৎ এই রাশিটা থেকে এই রাশি বিয়োগ করে দিই, দেখো এই দুটো বাদ চলে যায়, তাহলে এটা থাকে x ভাগ y, s থেকে যদি b বিয়োগ করে দিই তাহলে y ভাগ z থাকে, এবং s থেকে যদি c বিয়োগ করে দিই তাহলে z ভাগ x থাকে। শিক্ষার্থীরা তোমাদের নিশ্চয় মনে আছে যে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পরিসীমার সাহায্যে এভাবে বের করে থাকি, যে ত্রিভুজ ক্ষেত্রে ABC = √s * s - a s - b s - c, আমরা s এর মান বসাই দিলাম, s - a এর মান বসাইলাম, s - b এর মান বসাইলাম, s - c এর মান বসাই দিলাম, এগুলো দেখো y এর সাথে y কাটা যায়, x এর সাথে x কাটা যায়, z থেকে z 1 হয়, তাহলে এইটাই শুধু থাকে, তার মানে আমাদের ক্ষেত্রফল এত বর্গ একক। এখন তোমার যদি এই বাহুগুলো x y z না থেকে নির্দিষ্ট সংখ্যা দেওয়া থাকে, তাহলে তো তোমাদের এত কোনো ঝামেলাই করতে হবে না, তুমি নির্দিষ্ট সংখ্যাগুলো যোগ করবে, তাহলে পরিসীমা পাবা, তাকে 2 দিয়ে ভাগ করবা, অর্ধ পরিসীমা পাবা, শেষে সূত্রটা ব্যবহার করে তুমি ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে। 11-র 3 নম্বর সমস্যাটা দেখো তোমরা, এখানে একটা ত্রিভুজের দেয়া আছে যে বি কোণটা হলো 30 ডিগ্রি, বি কোণ 30 ডিগ্রি, আর সি কোণ হলো 45 ডিগ্রি, এবং এ বাহুটার দৈর্ঘ্য দেওয়া আছে √3 + 1।
এটা। তো আমরা এখান থেকে দেখো এই তথ্য থেকে আমাদের দুইটা কোণ দেয়া আছে এবং একটা বাহুর দৈর্ঘ্য দেয়া আছে। আমরা কি করলাম, অপর কোণটা বের করে নিলাম, a প্লাস b প্লাস c 180 ডিগ্রি। এখান থেকে এই কোণের মানটা পেয়ে গেলাম 105 ডিগ্রি। হ্যাঁ, 105 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। এখন যে সাইন সূত্র জানি, যে সূত্রটা আমরা ব্যবহার করছি বারবার, a ভাগ sin a, b ভাগ c ভাগ sin c। এখানে a এর মানটা বসাই দিলাম √3 + 1 ডিভাইডেড sin a কোণের মানটা বসাই দিলাম 105 ডিগ্রি। এইটা না নিয়ে এইটা নিলাম, আমরা এটা নিলেও পারবো, এখান থেকেও b এর মান বের করে করতে পারবো। তো আমি c টা নিয়েছি, c ডিভাইডেড বাই c কোণের মান হলো 45 ডিগ্রি বসাই দিয়েছি। তো এখানে 105 ডিগ্রিকে দেখো লিখতে পারি 60 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। সাইন a প্লাস b সূত্র ফেললে সাইন a cos b প্লাস cos a sin b। সেই সূত্র মতে আমরা যদি এই সাইন 60 ডিগ্রি মান বসাই দিই √3/2 cos 45 ডিগ্রি 1/√2 এগুলো মান বসাই দিই আমরা। হ্যাঁ, এখান থেকে দেখো এখানে cos sin 45 ডিগ্রি 1/√2 এটা উপরে চলে যায় √2c। তো এখান থেকে এই সরল করে যদি এখানে 2√2 এখানে 2√2 লসাগু করলে 2√2 হয়, তার মানে √3 + 1 হয়। এই √3 + 1 আর এই উপরে √3 + 1 কেটে যায়, তার উপরে শুধু 2√2 থাকে। এই √2c থাকে, √2 কেটে যায়, তাহলে c থাকে 2। তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা লিখতে পারি CS হাফ CS sin of b, এটা লিখতে পারি। যেহেতু এই বাহুটা বের করে নিলাম, c বাহুটা বের করে নিলাম আর এই বাহুটা দেয়া আছে, তাহলে এই দুইটা বাহু গুণন তাদের মধ্যবর্তী কোণের সাইন অনুপাত ইনটু হাফ। তাহলে হাফ CS sin b মানটা বসিয়ে দিয়ে আমরা দেখো c এর মান 2, এর মান হলো √3 + 1, sin b হলো 30 ডিগ্রি। তাহলে sin 30 মানে হাফ, এখানে এটা কাটা গেছে, তার মানে √3 + 1 ডিভাইডেড বাই 2 এত বর্গ একক। এটাই হলো আমার ত্রিভুজের ক্ষেত্রফল। এটা প্রমাণ করতে বলেছে, আমরা প্রমাণ করে দিয়েছি। আমরা চলো যাই নেক্সট কোশ্চেন নাম্বার 12, এটা সলভ করি। এবারে কোশ্চেন 12 এ তোমার দেয়া আছে যে ABC ত্রিভুজের a বাহুটা দেয়া আছে হলো √3 + 1, b বাহুটা দেয়া আছে √3 - 1 এবং c কোণটা দেয়া আছে 60 ডিগ্রি। ABC ত্রিভুজের এই 60 ডিগ্রি, এটা √3 + 1, এটা √3 - 1। তাহলে বলছে ত্রিভুজটির সমাধান করো। তার মানে হলো তোমাদের বাহুগুলোর দৈর্ঘ্য বের করো আর একটা হলো কোণগুলো বের করো। তো আমাদের দুইটা বাহু দেয়া আছে, তৃতীয় বাহুটা বের করে নেব আর তিনটা কোণ বের করব। তিনটা কোণের মধ্যে তো একটা কোণ দেয়া আছে। তো আমরা এখানে দেখো যে প্রথমে লিখলাম cos c = a² + b² c² ভাগ 2ab। এটা কেন লিখলাম, c কোণটা দেয়া আছে, a বাহু দেয়া আছে, b বাহু দেয়া আছে, তাহলে এগুলো মান বসাইতে পারবো, শুধু c মানটা জানি না, c বাহুটার মান বের করতে পারবো। cos c cos 60 ডিগ্রি, এখানে a এর মান বসাই দিলাম √3 + 1 হোল স্কয়ার প্লাস √3 - 1 হোল স্কয়ার মানে c², 2 * √3 + 1 √3 - 1। দেখো এখানে a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার ইনটু 2 * a² + b²। এইটার স্কয়ার যোগ এটার স্কয়ার লিখলে 3 + 1 হয় মাইনাস c², এটা a + b * a - b হলে a² + b² হয়। তাহলে এখান থেকে আমরা যেটা পেলাম c এর মান হলো √6। তাহলে দুইটা বাহু দেয়া আছে, তৃতীয় বাহু পেয়ে গেছি। এবার একটি কোণ দেয়া আছে, বাকি দুটি কোণ আমরা নির্ণয় করব। দেখো তাহলে আমরা এবার cos a কোণটা বের করতে চাই, যে cos a = b² + c² মানে c² ভাগ 2bc। b এবং c এর মান বসাই দিলাম, a এর মানটা বসাই দিলাম। এটা সরল যদি করে দিই, দেখো একটু সরলটা অন্যভাবে করছি, √6 a² + 6 হয়। আর এখানে এই √3 + 1 এর সামনে মাইনাস আছে, এখানে √3 - 1 এর সামনে প্লাস চিহ্ন আছে, আমি মাইনাসটা কমন নিয়েছি। তাহলে এটা √3 + 1 হোল স্কয়ার মাইনাস √3 - 1 হোল স্কয়ার হলো। তাহলে a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার মানে 4ab। b এখানে 1, 1টা লেখা হয়নি, দিয়ে দিলাম এখানে 1 করে, 1 দিয়ে দিলাম। তো 4ab। আর এখানে 2 তোমার √3 - 1, এটা ক্যালকুলেশন করেছি ক্যালকুলেটরে, √3 - 1 কে দেখা যায় 0.73205 আর √6 টা রেখে দিয়েছি। তাহলে এখানে আমরা যেটা দেখো কি লিখতে পারলাম, এই পুরো রাশিটা যদি গুণ করে দেই তাহলে 3.5863 হয়। আর এইটাও সরল করে দিয়েছি 6.9282। তাহলে এটা সরল করলে আমরা পাচ্ছি মাইনাস 0.9282 ডিভাইডেড বাই 3.5863। এটাকে যদি ভাগ করে দেই তাহলে মাইনাস 0.258819। এটা হলো cos 105 ডিগ্রি। cos 105 ডিগ্রি মানে এটা, তাহলে a কোণ হলো 105 ডিগ্রি। তাহলে আমাদের a কোণ পেয়ে গেলাম, c কোণ দেয়া আছে, তাহলে b কোণটা কি লিখবো, 180
মাইনাস এ প্লাস সি, সেখান থেকে বি কোণের মান পেলাম 15 ডিগ্রি। তাহলে এ 105, বি 15, সি হলো 60 ডিগ্রি দেয়া আছে। এ বাহু √3+1, বি বাহু √3-1 দেয়া আছে, আর সি হলো √60 আমরা পেয়ে গেছি। তাহলে আমরা ত্রিভুজের 3টি বাহু এবং 3টি কোণের মান আমরা নির্ণয় করে ফেলেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা 12 পর্যন্ত করতে চেয়েছিলাম, সেটা আমাদের হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই কামনা করে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।